টপার হিসাবে কিন্তু রয়েছে বিরিয়ানি, আর সাথে বাঙালি আনার জন্য রয়েছে কিন্তু চিংড়ি আর ইলিশ। কারণ আগের বারে আমি ম্যাক্সিমাম আইটেমই বলেছিলাম যে অন অ্যান অ্যাভারেজ লাগছে, বাট হামলে করেছি বিরিয়ানির উপরে, কারণ আমি এটার জন্যই সব খাবারগুলো কম কম করে খেয়েছি। একদম সাদা ভাতে আমি কচু শাকটাকে নিয়ে খাবো, আর এটার সাথে আমি যেটা খাবো সেটা হচ্ছে পনির। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও প্রচন্ড ভালো আছি। তো আজকে আমি আবার চলে এসেছি কলকাতা 46-এ। তো তোমরা এটা শুনে হয়তো ভাবতেই পারো যে আমি বারবার কলকাতা 46-এ কেন আসছি। অ্যাকচুয়ালি কলকাতা 46 আবার লঞ্চ করেছে নতুন একটা বাফেট মেনু। তো সেই ইনফরমেশনটা আমি তোমাদেরকে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। কিছুদিন আগে আমি যেটা শেয়ার করেছিলাম সেটা 299 এর একটা চাইনিজ বাফেট, যেটার মধ্যে চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান খাবার দাবার ছিল। বাট এখন চাইনিজ ইন্ডিয়ানের সাথে সাথে কিন্তু মুঘল খাবারটাও অ্যাড করেছে, মানে সোর্স টপার হিসাবে কিন্তু রয়েছে বিরিয়ানি, আর সাথে বাঙালি আনার জন্য রয়েছে কিন্তু চিংড়ি আর ইলিশ। আর এই চিংড়ি আর ইলিশের জন্য কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যেটা আমি বলবো আস্তে আস্তে। তো সেটার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে উইদাউট এনি স্কিপ। আর তার আগে বলিনি, যারা আমাকে চেনে না তাদের জন্য আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। আর আমি এখন যাব কলকাতা 46 এর ভিতরে এদের নতুন মেনুটাকে এনজয় করব, মানে নতুন বাফেটের মেনুটাকে এনজয় করব। পুরো ব্লগটাতে সাথে থাকবে তোমরাও। তো এখন বেশি বকবক না করে চলো যাওয়া যাক ভিতরে। ঢুকে গেছি কলকাতা 46 এর ভিতরে। অ্যাকচুয়ালি এখানে প্রচন্ড পরিমাণে ভিড়, তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমি একটা সিট পেয়েছি। তো আমি মোটামুটি সিট পাওয়ার পরেই বসে গেছি। তো ফার্স্টে যেটা দিয়েছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস, এরকম একটা গ্রিন কালারের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। তো এটা রয়েছে লিমিটেড, আর এটার কালার দেখে মনেই হচ্ছে যে এটা আমপান্নার রয়েছে। তো চলো স্টার্ট করা যাক, কারণ অলরেডি এটার মধ্যে আইস কিউব ছিল উপরে, বাট আমি এতটাই দেরি করেছি মানে জাস্ট শুট করার জন্য, তো বরফটা গলে গেছে, তাও খাওয়া যাক এখন। এটা আমপান্না শরবত রয়েছে, একদম রিফ্রেশিং রয়েছে। বরফটা গলে গেলেও ঠান্ডা ঠান্ডা রয়েছে, পুরো বোঝা যাচ্ছে ঠান্ডা, কারণ জাস্ট বরফটা গলেছে আর কি। অ্যাকচুয়ালি এদের অ্যাম্বিয়েন্সটা আমি তোমাদেরকে আজকে দেখালাম না, কারণ হচ্ছে এদের অ্যাম্বিয়েন্সে নতুন করে দেখানোর কিছু নেই। আমি অলরেডি আগের ভিডিওতে এদের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিয়েছি। তোমরা যদি অ্যাম্বিয়েন্সটা দেখতে হয় আমি আই বাটনে আগের ভিডিওটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। তো চলো বুফেতে যাওয়া যাক। তো এখানে যে সিস্টেমটা রয়েছে সব কিন্তু সেলফ সার্ভিস, তোমাদেরকে খাবার গিয়ে নিয়ে আসতে হবে। তো আমি সেরকমই খাবার নিয়ে চলে এসেছি। তো এই হচ্ছে আমি যে খাবারটা নিয়ে এসেছি। একটা কথা বলে নিই যে এখানে কোনো স্টার্টার আইটেম কিন্তু নেই, এখানে যেটা দিয়ে স্টার্ট করতে হবে সেই আইটেমগুলো হচ্ছে এটা। তো আমি কি কি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করে নিই। সেটা হচ্ছে দেখো, আমি নিয়ে এসেছি নুডলস, এখানে হচ্ছে এই নুডলস এনেছি। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে শেজওয়ান চিকেন, আর এখানে রয়েছে রাইস, এটা ফ্রাইড রাইস রয়েছে, আর এখানে রয়েছে হট অ্যান্ড সাওয়ার পনির। তো এইগুলোই রয়েছে, তো স্টার্টার আইটেম হিসেবে এইগুলোই রয়েছে। তো এটা দিয়ে আমি স্টার্ট করবো, বাকি অনেক কিছু খাবার দাবার রয়েছে। তো চলো শুরু করা যাক বেশি বকবক না করে। যেটাকে স্টার্ট করবো সেটা হচ্ছে নুডলসটা দিয়ে। যে নুডলসটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটার মধ্যে খুবই কম পরিমাণে ভেজেস রয়েছে। তো আর যে নুডলসটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু বেশ পাতলা পাতলা নুডলস রয়েছে। তো চলো খাওয়া যাক। বেশ ভালো খেতে। আর এটার সাথে আমি যেটা খাবো সেটা হচ্ছে পনির। তো পনিরটা দেখে তোমরা বুঝতেই পারছো যে পনিরের যে বাইরের আউটার লেয়ারটা আছে তো সেটা অনেক পাতলা রয়েছে। তো চলো এটা এখন খেয়ে দেখি যেটা টেস্ট কি রয়েছে। এই পনিরটা টু মাচ সফট রয়েছে, মানে আমি আগের বারে যখন এসেছিলাম 299 বুফেটা করতে তখন আমি বলেছিলাম যে পনিরটা পনির ফিল হচ্ছে না, বাট আজকে পনিরটা খেয়ে মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমি পনির খাচ্ছি আর কি, বেশ সফট রয়েছে। তো এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে রাইস। বাট আরেকটা কথা বলে নি, তোমরা তো খাবার দাবার দেখে বুঝতেই পারছো যে এখানকার যে খাবার দাবার গুলো মানে পনির রয়েছে, চিকেন রয়েছে, সবটাই কিন্তু কালার অনেক বেশি হাই। তো এখানে আমার মনে হয় যে একটু কালারও ইউজ করেছে এরা, মানে এটার কালারও অনেক বেশি হাই আর পনিরটার কালারও অনেক বেশি হাই। তো এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে রাইস। তো এরকম কিছুটা রাইস রয়েছে, তো এখানে ভেজেসের পরিমাণ মোটামুটি রয়েছে। তো চলো এরকম টেস্ট করা যাক। একদম নর্মাল খেতে, মানে যেরকম রাইসটা খেতে হয়, ফ্রাইড রাইস যেরকম খেতে হয় সেরকম খেতে লাগছে আমার। তো রাইসটার সাথে আমি যেটা খাবো সেটা হচ্ছে শেজওয়ান চিকেন। তো এরকম কিছুটা চিকেন রয়েছে,
তো বাইরের লেয়ারটা মোটামুটি পাতলাই রয়েছে, আমি যেটা দেখে বুঝতে পারছি। চলো টেস্ট করা যাক, টেস্ট করে দেখি যে এটা টেস্ট কেমন রয়েছে। চিকেনটা ফ্রেশ রয়েছে আর অতিরিক্ত পরিমাণে সফট রয়েছে, আর ঝাল ঝাল ব্যাপারটা রয়েছে। এটা বেশ ভালো, মানে আমি সত্যি বলছি খুব মানে ভালো লাগছে খেতে আমার। কারণ আগের বারে আমি ম্যাক্সিমাম আইটেমই বলেছিলাম যে অন অ্যান অ্যাভারেজ লাগছে, বাট এখনো পর্যন্ত যে কটা আইটেম খেয়েছি আমার বেশ ভালো লাগছে। মানে অনেক বেশি আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে, মানে আগের বুফেটার থেকে। এই অ্যাম্বিয়েন্সে বসে এই খাবার দাবার এনজয় করতে আমার খুবই ভালো লাগে। কারণ আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে এদের অ্যাম্বিয়েন্স আমার খুব ভালো লাগে, তার সাথে এদের এই খাবার কোয়ালিটিটাও বেশ এরা মেনটেন করে। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলে রাখি, এখানে সবই কিন্তু সেলফ সার্ভিস, ওদেরকে গিয়ে মানে নিজে গিয়ে নিতে হবে। আর খাবার প্লিজ নষ্ট করো না, যতটা ভালো লাগবে, যতটা খেতে পারবে, যতক্ষণ খেতে পারো ততক্ষণই খেও, কিন্তু এক্সট্রা খাবার নষ্ট করো না। তো চাইনিজ আইটেমটা শেষ করে আমি এখন ঢুকে গেছি বাঙালিয়ানাতে। তো বাঙালিয়ানাতে আমি মোটামুটি প্লেট ভর্তি করে নিয়ে চলে এসেছি। কি কি নিয়ে এসেছি একটু শেয়ার করে নি। দেখো, ফার্স্টে এই রয়েছে ভাত, তার সাথে আমি ডাল নিয়ে নিয়েছি, ভাত ডাল। আর এখানে আছে মশলা মাছ ভাজা, আর এটা রয়েছে বাটার নান, আর এখানে এটা রয়েছে ভেজ ঝাল পিজি, এন্ড তারপরে এটা রয়েছে কচু শাক। তো আমি যে খাবার দাবার গুলো নিয়ে এসেছি, অ্যাকচুয়ালি আমি আজকে এসেছি অনেকটা লেট করে, আর এখানে আজকে ছিল মারাত্মক লেভেলের ভিড়। তো আমি অলরেডি তোমাদেরকে ইন্ট্রো পার্টে বলেছি যে এখানে ইলিশ আর চিংড়িটাও রয়েছে, বাট আমি যেহেতু দেরি করে রয়েছি, আজকে ইলিশ আর চিংড়িটা শেষ হয়ে গেছে। মানে আমি এখন আমি পাবো না, বাট আমার পরে যারা আছে তারাও পাবে না। আর আমি বলে রাখি, আজকে যে বুফেটা এখন আমি তোমাদেরকে শেয়ার করছি সেটার প্রাইস হচ্ছে 346, মানে এটার নাম হচ্ছে কলকাতা 46, আর এই বুফেটার প্রাইস হচ্ছে 346। আর তোমরা যদি মাছ মানে চিংড়ি আর ইলিশটাকে অ্যাড করো, তাহলে তোমাদেরকে 100 টাকা আরো অ্যাড করতে হবে, যেখানে তোমরা পেয়ে যাবে 100 টাকার বিনিময়ে একটা ইলিশ আর একটা চিংড়ি। যেটা আমি চেষ্টা করেছিলাম যে আমি এটা অ্যাড করে দেখাবো তোমাদেরকে, বাট যেহেতু ফুরিয়ে গেছে তো কোনো অপশনই নেই আমার হাতে। তো আমি তোমাদেরকে বলে রাখি, যদি আসো তোমরা এই বুফেটাকে এনজয় করার জন্য, তাহলে ডেফিনেটলি একটু তাড়াতাড়ি এসো, তাহলে তোমরা সবকিছু এনজয় করতে পারবে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি বাঙালিয়ানা। আমি বাঙালিয়ানাতে রয়েছি, কিন্তু সাথে বাটার নানটাও রয়েছে। তো আমি ফার্স্টে যেটা শুরু করবো বাটার নান দিয়ে। তো বাটার নান অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে এসি চলছে, আর বাটার নানটাও মোটামুটি অনেকটা হার্ড হয়ে গেছে, একটু মরমরেও হয়ে গেছে, একটু শক্তও হয়ে গেছে। যাই হোক, ছিঁড়তে একটু কষ্ট হচ্ছে, বেশি শক্ত হয়ে গেছে। তো আমি এটুকুই খাবো। যে সবজিটা রয়েছে, ভেজের যে আইটেমটা রয়েছে, তো সেই আইটেমটা দিয়ে আমি একটু খেয়ে দেখি আর কি। অ্যাকচুয়ালি বাটার নানটা অনেকটাই শক্ত হয়ে গেছে, তাই আমি আর এটা খেলাম না। অ্যাকচুয়ালি এসি চলছে, আর বাইরে ওয়েদারটাও একটু বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ব্যাপার, তাই কারণে এই বাটার নান একটু হার্ড হয়ে গেছে। আমি এখন যেটা খাবো সেটা হচ্ছে ভাত ডাল কচু শাক। আমি অল্প পরিমাণে ভাত এনেছি, একদমই অল্প অল্প, সাথে কিন্তু আমি একটু ডালও নিয়ে নিয়েছি ভাতের সাথে। তো ভাত আর ডাল একসাথে আমি খাবো। ডালটা যে ডালটা ইউজ করেছে সেটা মুগ ডাল ইউজ করেছে। তো চলো খাওয়া যাক। ডালটার মধ্যে ঘিয়ের আমি স্মেল পাচ্ছি, আর যেহেতু মুগ ডাল, টেস্টটা বেশ ভালো লাগছে। এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে ফিশ মশলা ফিশ ফ্রাই। তো আমি এরকম একটাই এনেছি, কারণ আমি এনেছি, যদি খেতে ভালো লাগে তাহলে গিয়ে আমি আবার নিয়ে আসবো। তো চলো খাওয়া যাক। মাছের পরিমাণটা বেশ ভালোই আছে, আর এটা ডেফিনেটলি বাসা মাছই আমার মনে হচ্ছে ইউজ করেছে। আর বাইরের লেয়ারটা বেশ মচমচে রয়েছে, খেতে বেশ ভালো লাগছে। আমি এটা ডেফিনেটলি আবার গিয়ে নিয়ে আসবো। তো আমি যে আগে মাছের চপ মশলা ফিশ ফ্রাইটা খেলাম, অ্যাকচুয়ালি আমার খেয়ে মনে হলো এটা মাছের চপ। মানে অ্যাকচুয়ালি যে কোটিংটা ইউজ করা হয়েছিল, সেই কোটিংটা দিয়ে আমার মনে হয় না যে ফিশ ফ্রাই, এটা জাস্ট একটা মাছের চপ টাইপের কিছু আমার মনে হয়েছে। তো চলো এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে কচু শাক। তো এই নর্মালি কচু শাক আমি এটা অ্যাকচুয়ালি বাঙালদের রেসিপি, তো এইটা আমি অনেকদিন পরে খাবো বেসিক্যালি। তো চলো খাওয়া যাক, মানে খেয়ে টেস্ট করে দেখি যেটা টেস্টটা কেমন হয়েছে। একদম সাদা ভাতে আমি কচু শাকটাকে নিয়ে খাবো। যেহেতু আমি বাঙালি, আর বাঙালি মানে এই শাক খেতে একটা মানে আলাদা লেভেলের ইমোশন থাকে। তো বেশ ভালো লাগছে কচু শাকটা, মানে খুব ভালো লাগছে। মানে খেলে মনে হবে যে আরো খাই আর কি, মানে এরকম লেভেলের টেস্ট একটা। গরম ভাতের সাথে কচু শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমার মনে হচ্ছে। এটার মধ্যে কচু শাকের সাথে আরো অনেক কিছু রয়েছে, কিন্তু যাই হোক টেস্টটা ফাটাফাটি লাগছে।
তো বাঙালিয়ানা শেষ করে আমি চলে গেছি, মানে আমি একদম হামলে পড়েছি বিরিয়ানির উপরে, কারণ আমি এটার জন্যই সব খাবারগুলো কম কম করে খেয়েছি। আর যদিও আমি বিরিয়ানিও কম করেই এনেছি, আমি আবার নিয়ে আসবো বলে। তো এই হচ্ছে বিরিয়ানি, তোমরা দেখে বুঝতেই পারছো। তো এই লেভেল আমি এনেছি, ডেফিনেটলি আমি আবার নিয়ে আসবো গিয়ে। আর সাথে এনেছি একটা এরকম ধামসা আলু, আর একটা কিন্তু বিরিয়ানির এরকম চিকেনের লেগ পিস। আর সাথে কিন্তু আমি এখানে আরো একটা টাইপের চিকেন কষা, সেটাকে আমি এই বিরিয়ানির সাথে নিয়ে চলে এসেছি। তো চলো এই বিরিয়ানিটাকে এখন টেস্ট করা যাক। তো এখানে আমি দেখতে পাচ্ছি যেটা মোটামুটি বিরিয়ানির কালারটা বেশ সুন্দর, মানে একদম বিরিয়ানি লেভেলের কালার। আর তার সাথে যে চালটা ইউজ করেছে অনেক লং রেঞ্জ চাল রয়েছে। তো চলো খাওয়া যাক। এই বুফেতে যখন বিরিয়ানি রাখে না, তখন একটা হালকা ডাউট থাকে যে এত কিছুর মাঝখানে বিরিয়ানির টেস্টটা বিরিয়ানির মতো হবে কিনা। তো এইখানে বিরিয়ানিটা খাওয়ার পরে সেই ডাউটটা আমার একদমই আর নেই, কারণ এই টেস্টটা পুরো কলকাতা স্টাইল বিরিয়ানির মতোই লাগছে আমার। দেখতে মশলাদার মনে হচ্ছে, কিন্তু একদম লাইট আছে। তো বিরিয়ানিতে মোটামুটি যে স্মেলটা হয় কেওড়া জল আতরের, তো সেটা আমি খুব একটা হাই পাচ্ছি না, একদম পারফেক্ট আছে, যেটাকে আমরা মোটামুটি ওয়েল ব্যালেন্স বলতে পারি। এরপরে আমি যেটা খাবো বিরিয়ানির আলু, কারণ আলু ছাড়া বিরিয়ানি একদমই যায় না, মানে আমি একদমই পছন্দ করি না। যে আলুটা এখানে রয়েছে বেশ বড় সাইজের আলু রয়েছে, বাট আলুটা কিন্তু ভালো সিদ্ধ হয়েছে, লেভেলে সিদ্ধ হচ্ছে, মানে লেভেলে সিদ্ধ হয়েছে আর কি। তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবে, একদম অল্প প্রেসার দেওয়াতেই না আলুটা জাস্ট এরকম ভাবে কেটে যাচ্ছে। শুধু সিদ্ধই হয়নি, আলুটার মধ্যে না পুরো মশলা, মানে পুরো বিরিয়ানির ফ্লেভারটা গেছে একদম। পুরো খেয়ে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই আলুটা বিরিয়ানির পারফেক্ট বয়েল আর একদম ব্যালেন্স। তো আমি এটার সাথে বিরিয়ানির সাথে আলুটা নিয়ে দারুণ। আর আমি একটা লেগ পিস এনেছি এরকম বিরিয়ানির, চিকেন, যেহেতু চিকেন বিরিয়ানি খাওয়া যাবে। মারাত্মক লেভেলের সব একদম ভাবে, মানে একদম জাস্ট হালকা প্রেসার দিয়েই কেটে গেল। আর যেহেতু লেগ পিস, তো এইভাবে খেতে না মজা লাগছে। তো বিরিয়ানি চিকেনটা তো তোমাদেরকে বললামই কেমন লেভেলের চিকেন সফট আর কি। সাথে আমি আরো একটা চিকেন নিয়ে এসেছি, চিকেন কষা। তো এরকম আমি 2 পিস এনেছি। তো এইরকম লেভেলের চিকেন রয়েছে। তো আমি জাস্ট একটু ভেঙে দেখছি, দেখো এইরকম ভাবে ছেড়ে যাচ্ছে আর কি চিকেনটা, এরকম ভাবে চিকেনটা ছেড়ে যাচ্ছে। আর হ্যাঁ বলে রাখি, এখানে কিন্তু সবই মোটামুটি আনলিমিটেড। আমি যা দেখালাম শুধুমাত্র মকটেলটা ওয়ান টাইম, বাকি কিন্তু এখনো পর্যন্ত যা যা খেয়েছি আনলিমিটেড, ইভেন বিরিয়ানিটাও আনলিমিটেড কিন্তু। তো চলো এই চিকেন কষাটা টেস্ট করা যাক। এই চিকেন কষাটাও কিন্তু বেশ ঝাল ঝাল রয়েছে, মানে একদম দারুণ খেতে লাগছে। আর চিকেনটাও বেশ ফ্রেশ আর ভালো সিদ্ধ হয়েছে। আমি একদম চিকেনের সাথে একটু গ্রেভি নিয়ে নিচ্ছি, গ্রেভি রয়েছে, একদম দেখে তোমরা বুঝতেই পারবে যে সুন্দর মশলাদার চিকেন এটা। ফাটাফাটি। তো মোটামুটি আমি সব খাওয়া দাওয়ার পরে একদম লাস্টের দিকে চলে এসেছি পাঁপড় আর চাটনি নিয়ে। তো এই পাঁপড় আর চাটনি খেতে খেতে আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যে বুফেটার টাইমিংটা, এই টাইমিংটা যেটা রয়েছে সেটা হচ্ছে দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত। আর আজকে মানে আমি যে বুফেটা খেলাম মোটামুটি এর প্রাইস হচ্ছে 346, মানে এটা কলকাতা 46 আর এদের প্রাইসটাও রেখেছে 346। আর এদের যে বুফেটায় বাঙালি মানে চিংড়ি আর ইলিশটার যদি মজা নিতে চাও তাহলে তোমাদেরকে এক্সট্রা করে 100 টাকা দিতে হবে। আর আমি ভেবেছিলাম যে আজকে আমি ইংলিশ আর চিংড়িটা নিয়ে তোমাদেরকে দেখাবো, বাট আমি যেহেতু এখানে যেহেতু অনেক বেশি ভিড় আর আমার আসতেও মোটামুটি মানে এসে অনেকটা টাইমে ওয়েটিং এ ছিলাম আমি, তো সেই কারণে চিংড়ি আর ইলিশটা শেষ হয়ে গেছে, তাই জন্য দেখাতে পারলাম না। আর তোমরা ডেফিনেটলি একটু আগে এসো, তাহলে আশা করি সবটাই অ্যাভেলেবেল পাবে তোমরা। তো চলো এখন চাটনি আর পাঁপড়টার মজা নেওয়া যাবে। তো আমি যেটা দেখতে পাচ্ছি এরকম গোল গোল সাইজের পাঁপড় রয়েছে, আর চাটনির মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি বেশ টমেটো, কিশমিশ, আমসত্ত্ব এগুলো রয়েছে, আর হ্যাঁ খেজুরও রয়েছে। তো আমি একটু পাঁপড়ের সাথে চাটনি নিয়ে দেখো, পাঁপড়ের টেস্ট তো নতুন করে কিছু বলার নেই, তোমরা সবাই জানো পাঁপড়ের টেস্ট কেমন, বাট চাটনিটার টেস্টটা বেশ ভালো আছে। যেহেতু অনেক কিছু কিশমিশ মানে ড্রাই ফ্রুট টাইপের ইউজ করেছে, তো সে কারণে টেস্টটা অনেক বেশি ভালো লাগছে খেতে। এটা শেষ করে আমি যাব লাস্ট ডেজার্ট আইটেমে। তো আই থিঙ্ক এদের আইসক্রিম রয়েছে আজকে, এটা এলে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন এসে গেছে আমার টেবিলে ডেজার্ট আইসক্রিম, মানে ডেজার্ট আইটেম মানে আইসক্রিম আছে আজকে। তো আমি মানে এটা হচ্ছে ওরা টেবিলেই দিয়ে যাবে, আর বাকি সব আইটেম মোটামুটি তোমাদেরকে গিয়ে নিয়ে আসতে হবে বুফে থেকে।
ফার্স্ট যে আইটেমটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, সেটা ওয়ান টাইম ছিল, সেটাও টেবিলে সার্ভ করেছিল। আর এই ডেজার্টে আইসক্রিমটা রয়েছে, তো এটাও ওয়ান টাইম, এটাও কিন্তু টেবিলে সার্ভ করেছে। তো আমি এখন এই ভ্যানিলা আইসক্রিমটা খাবো। তো আশা করি তোমরা মোটামুটি ভ্যানিলা আইসক্রিম সবাই খেয়েছো কম বেশি, তো এটা নতুন করে টেস্ট বলার কিছু নেই, তাও আমি এখন খাবো, কারণ আইসক্রিম খেতে আমার অলওয়েজ ভালো লাগে। তো ভ্যানিলা আইসক্রিম যেরকম টেস্ট হয় অ্যাজ ইউজুয়াল সেরকমই টেস্ট রয়েছে। তো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও যারা এই কলকাতা 46 এর অ্যাম্বিয়েন্সের সাথে খাবার দাবার মজা নিয়ে গেছো আমার মতো। আর যদি তোমরা এখনো পর্যন্ত কলকাতা 46 এসে না খেয়ে থাকো, তাহলে আমি বলবো ডেফিনেটলি আসো, এসে একবার ভিজিট করো, কারণ এদের যে বুফেট মেনুটা চলছে মোটামুটি আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাছাড়াও বাকি রয়েছে এদের অ্যাম্বিয়েন্স, এদের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, আমি বারবার একই কথাই বলি, এদের অ্যাম্বিয়েন্স আমার ফাটাফাটি লাগে। আর হ্যাঁ, তোমরা কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো, তোমাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার চ্যানেলে কোনো ভিডিও এলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি এখন আইসক্রিম খাই, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর একটা নতুন ভিডিওতে। আপাতত টাটা।